বর্তমানে ব্রাজিলের আসলে যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে হচ্ছে গিয়ে এখন সবচেয়ে যেটা জনপ্রিয় বা দরকার সেটা হচ্ছে গিয়া একটা কোচ। ব্রাজিল দলে একটা কোচ দরকার। এখন এই কোচের নাম আসতেছে জর্জ জেসুস এবং কি কার্লো আনচেলত্তি, ক্লপ, অনেক নামই আসতেছে। আসলে এখন পর্যন্ত ব্রাজিলের সিবিএফের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে না যে আসলে কাকে নিবে। এখন পর্যন্ত আসলে কোচ হিসাবে কাকে নিয়োগ দিবে এই ধরনের কোনো কিছু আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ রিউমার ছড়াইতেছে। তবে যতদূর শুনতেছি আগামী মে মাসের 17 তারিখের মধ্যে আসলে সিবিএফের একটা কনফারেন্স দেখলাম, ওখানে বলল মে মাসের 17 তারিখের মধ্যে ব্রাজিলের নতুন কোচের আসলে কথাবার্তাই হচ্ছে, সেটা তারা বলবে, তারা জানাবে, কনফার্ম করবে। তবে তারা জুনে সামনে দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচের আগেই আসলে ব্রাজিলের নতুন কোচ নেবে এরকম কথা আসলে শোনা যাচ্ছে বা দেখতেছি। তবে অনেকেই এখন মনে করতেছে কার্লো আনচেলত্তি যদি আসে ব্রাজিলের জন্য আসলে প্লাস পয়েন্ট হবে, ভালো হবে, যেহেতু কার্লো আনচেলত্তির আন্ডারে অনেকগুলো প্লেয়ার রিয়েল মাদ্রিদে খেলে, ভিনিসিয়াস জুনিয়র খেলে, এদিকে রদ্রিগো খেলে, অনেকগুলো প্লেয়ার খেলে ইউরোপিয়ান লিগে, এবং কি সেই ইউরোপিয়ান লিগের যেই সেই স্পেশাল সব কিছু তাদের মাধ্যমে করায়। এনরিক থেকে শুরু করে অনেকেই আসলে রিয়েল মাদ্রিদে খেলে, তার জন্য আসলে তার সুবিধা হবে এই ছেলেগুলাকে আসলে এই প্লেয়ারগুলাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে উঠানোর জন্য। এখন তাই সবাই আসলে মনে করতেছে যেহেতু রিয়েল মাদ্রিদেরও আসলে পারফরমেন্স ভালো না বা রিয়েল মাদ্রিদের অবস্থা ভালো না, তাই ভাবতেছে তাকে স্যাক করলে বা যেহেতু তাকে চাইতেছে ব্রাজিল, সেহেতু হয়তো বা ব্রাজিলে সে জয়েন করবে বা ব্রাজিলে আসবে, এরকম একটা আসলে গুঞ্জন শোনা যাচ্ছে এখন পর্যন্ত আসলে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে তো আসলে লিখতেছে 100% কনফার্ম আসতেছে কার্লো আনচেলত্তি, এরকম একটা নিউজ, ব্রাজিল অলরেডি কামিং, কার্লো আনচেলত্তি, আসলে এরকম নিউজ অহরহ ঘটনা দেখতেছি, অহরহ পেজ থেকে আসলে পোস্ট করতেছে, আসলে এরকম নিউজ দেখতেছি। এবং কি যে একটা ফুটবলের যেই নিউজগুলো দেয় ইউরোপিয়ান ফেভারসি কি নাম জানি, রোমারিও, উনিও আসলে লেখছে যে আসলে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হবে কার্লো আনচেলত্তি। এবং কি কার্লো আনচেলত্তিকে যদি আসলে কোশ্চান করে সাংবাদিকরা, সে সাংবাদিকদের এড়ানোর জন্য বা সাংবাদিকদের মুখ বন্ধ রাখার জন্য, সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য সে বলে আমি রিয়েল মাদ্রিদকে ভালোবাসি, আশা করি রিয়েল মাদ্রিদে থাকবো, এই ধরনের কথা বলে আসলে সে আটকায় রাখে। এখনও আদৌ আসলে সঠিক কোনো নিউজ এখন পর্যন্ত আসে না যে কার্লো আনচেলত্তি আসলে কবে নাগাদ ব্রাজিলে যোগ দেবে। তবে আশা করা যায় যে রিউমারগুলো ছড়াইছে, এই রিউমারের প্রেক্ষিতে বলা যায় যে আসলে সে আগামী এই মাসে হয়তোবা সে যোগ দিবে ব্রাজিলে, সেই প্রত্যাশাই রাখে সবাই। যাই হোক, ব্রাজিলের যেই কোচই আসুক, আমরা চাই ব্রাজিল ছন্দে ফিরুক, সেই প্রত্যাশাই রাখি।